আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ সকালবেলায় বাহিরে বের হয়ে দেখছিলাম যে বালু ফালাচ্ছিল, কারণ নতুন বাড়ি করেছে, তা এক সাইড দিয়ে বালু ফালিয়ে রেখেছিল ঈদের আগে। এখন আবার ঈদের পর থেকে মনে করেন যে পুরাটাই এখন বালু ফালিয়ে ভরে দেবে। এই ফাঁকা জায়গাটা পুরা বাড়ি কিন্তু ভরাট হয়ে যাবে। তা দেখছিলাম যে তারা কত কষ্ট করে বালুগুলো টেনে টেনে নিয়ে আসছিল, তাই কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর আসলাম এখানে পাকের ঘরে। আমার খালতো বোন আবার পাতলা খিচুড়ি রান্না করে তেছে। তা আমাদের রাত্রে বলছিল যে তোমরা কি খাবা সকালবেলা, তা আমরা সবাই বলেছি যে একটু পাতলা করে খিচুড়ি রান্না করো, তা সবাই খাবো। তাও আবার বলতেছে যে আপু দেখো একটু পানি বেশি হয়ে গেছে। তা আমি আবার বললাম যে সমস্যা নেই, সবাই খেয়ে ফেললে হয়ে যাবে। আর এখানে দেখেন বাহিরে যাচ্ছিলাম পাকের ঘর থেকে, মানে বালু আনা হচ্ছিল, তাই দেখছিলাম ভ্যান গাড়িতে করে। আর ওই মানে অনেক দূর থেকে বালুগুলো নিয়ে আসে, তো তারপর আবার ভ্যান গাড়িতে মনে করেন রাস্তা দিয়ে যখন আসে তখনও বালুর রাস্তা, তা ভ্যান গাড়ি মানে আসতে চায় না, অনেক 3-4 জন ঠেলে ঠেলে নিয়ে আসে, মানে অনেক কষ্ট হয়ে যায় তাদের জন্য। তা দেখছিলাম, তা ওখান থেকে এসে বললাম রান্না হয়ে গেছে। এখন খালতো বোন খাবার দিচ্ছিল সবাইকে, খিচুড়ি রান্না করেছে। খিচুড়িটা আসলে অনেক পাতলা হয়ে গেছে, তা বলছিল। পরে আমি বললাম যে কোনো সমস্যা নেই, আমরা সবাই খেয়ে ফেললে হয়ে যাবে। আর এখানে দেখেন আমার খালতো বোনের মানে আমার ভাগিনা মানে খিচুড়ি খাবে, তাই আর আম্মুকে দিতে বলছিল আম্মু দাও আম্মু দাও। তো আর আম্মু আবার ওই কাচের প্লেটে দেয়নি, দেখে না রাগ করে বসে আছে। পরে বললো যে আমি খাবো না। তো আমি বললাম আচ্ছা তোমাকে কাচের প্লেটেই দেবো, কেন আমি খাবো না, মানে দুষ্টামি করছিল। তার আম্মু আবার এইটা দিল, দেখেন রাগ করে নেমে যাচ্ছে, ও খাবে না, নিচে যেয়ে বসে পড়েছে। তা বাচ্চাদের এই জিনিসগুলোই কিন্তু বেশি ভালো লাগে। এখন আমারটা আমি খেয়ে নিচ্ছিলাম। এই তো পাতলা খিচুড়ি, আর এরকম পাতলা খিচুড়ি কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। আমরা কিন্তু আরেকটু ঘন খাই, কিন্তু এই পাতলা খিচুড়িটা অনেক মজা হয়েছিল, তাই সবাই খাচ্ছিলাম মজা করে। আর সকালবেলা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে, ঘনটার একটা ঘন স্বাদ খিচুড়ির আর পাতলা খিচুড়ির এইটা হয়েছে আর একটা স্বাদ। খুব মজা করে খেয়েছি খিচুড়িটা। আসলে দুপুরে আবার আমরা এক জায়গায় মানে বেড়াতে গিয়েছিলাম, মানে দাওয়াত খাওয়ার জন্য, সেখান থেকে আসছি। আর এখানে দেখেন আমার খালাতো বোন বিকেলবেলা দেখছিলাম যে শাক, মানে অনেক শাক হয়েছে, ডাঁটা শাক লাগিয়েছে, তো মানে অনেকগুলো হয়ে গেছে। তা আম্মা আবার কিছু তুলে নিল, কারণ কিছু হেঁচি শাকের সাথে ডাঁটা শাক দিয়ে রান্না করবে এই কারণে। আর অনেক ঘন ঘন লাগিয়েছে, তাই এখান থেকে অনেক ডাঁটা শাক কিন্তু ছোট থাকতে উঠিয়ে ফেলছিল, মানে ওগুলো শাক রান্না করে খাওয়া যাবে। আর অনেক মনে করেন ঘন হয়ে গেছে শাকগুলো, এই কারণেই বিশেষ করে শাকগুলো অনেক শাক উঠিয়ে ফেলেছে। আর এখানে আমার খালাতো বোন বসে আছে, ও আবার বসে বসে দেখছিল, কারণ সবাই আমরা যখন দাওয়াত খেয়ে এসেছি তখন কিন্তু আমাদের একটু খারাপ লাগছিল, কারণ জানেনই তো গরমের দিন, ওই কারণে বসে আছে। তা আমরাও কিন্তু সবাই মিলে দাওয়াত খেয়ে এসে একটু শুয়েছিলাম, পরে দিয়ে বিকেলবেলা একটু সবাই মিলে বের হলাম, ভালোই লাগছিল। তা সবাই একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপর বসেছিলাম অনেকক্ষণ, কারণ কেউরই তেমন শরীরটা ভালো লাগছিল না, তাই আমরা মনে করেন মানে বাসার সামনে দিয়ে সময়টা পার করেছি। আমার খালতো বোন আবার বলছিল যে ভালো লাগছে না ওখান থেকে আসার পরে। এই তো দেখেন এখানে আবার ও আবার কিছু শাক তুলেছে, তা আম্মা নিয়ে গেছে। আবার ও লাউ শাকের বিচি লাগাচ্ছিল, তা সেটাই দেখছিলাম আমি আর আদনানের বাবা, যে ও লাউ শাকের বিচি লাগাচ্ছিল। অতএব লাউ শাকের বিচি কিন্তু মানে লাউ শাকের বিচি লাগিয়েছে, অতএব লাউ শাক হয়েছে এদিক দিয়ে, মানে গাছটা হচ্ছে এখনো ছোট। আর মনে করেন এখন আবার নতুন করে আবার কিছু লাগাচ্ছিল। আর এখানকার দেখেন সন্ধ্যার আগ দিয়ে ভিউটা এত সুন্দর, সূর্যটা কিন্তু ডোবা ডোবা অবস্থায়, আর এমন দৃশ্য কিন্তু ভালোই লাগে। আর দেখছিলাম বিকেলটা মানে পড়ন্ত বিকেল, তা খুব ভালো লাগছিল। আশেপাশটার দিকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আদনানের বাবা আবার আমাকে কি জানি বলছিল, আমি মানে আমার মনে নেই।
পরে দিয়ে মনে করেন আমরা কতক্ষণ এই জায়গায় বসেছিলাম। এই তো দেখেন বসে পড়েছি 3 জনে মিলে। বসে তারপর মানে আমরা সবাই দাওয়াত খেয়ে আসার পরে দিয়ে কিন্তু আমরা সবাই ঘুমিয়েছিলাম। তাই ঘুম থেকে উঠে সবারই মনে করেন শরীরটা ম্যাচম্যাচ করছিল, তাই তো আশেপাশে মানে একটু হেঁটেছি। তারপরে তো দেখেন বসে আছি, তা ভালোই লাগছিল। আর এত প্রচুর পরিমাণে বাতাস ছিল, এ কারণে বেশি ভালো লাগছিল। এখানে মনে করেন আপনি যদি এমনিতেও বসে থাকেন না, মনটা এমনি শীতল হয়ে যায়, কারণ প্রচুর বাতাস এই জায়গাটা, এ কারণে বেশি ভালো লাগা কাজ করে। যদিও একটু বেশি বালু কিন্তু গরমেও থাকে, কিন্তু বাতাসের কারণে অত গরম বোঝা যায় না। তারপর ওখান থেকে তো কিছুক্ষণ বসেছিলাম, খালতো বোন আবার এগুলো উঠিয়ে দিয়েছে, তা আমি আবার এগুলো মানে শাকগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ অনেক ডাঁটা শাক লাগিয়েছে তো বাসার সামনে দিয়ে এই পাশ ওই পাশ, তা ঘন হয়ে উঠেছে। তা বললো যে আরও কিছু উঠিয়ে দিই, এগুলো মানে রান্না করা হবে। তাই মনে করেন যে আরও কিছু আমি মানে আমাকে উঠিয়ে দিয়েছে, এখন আমি বেছে বেছে নিচ্ছিলাম। আর ডাঁটা শাক কিন্তু ছোট ছোট ভালোই লাগে আমার কাছে, বিশেষ করে আমরা সবাই কিন্তু মানে ছোট ডাঁটা শাকটা কিন্তু কিনে খাই, ওটা ভালো লাগে। ডাঁটাটাও কিন্তু খুব ভালো লাগে, তাই যেগুলো একটু বড় হয়েছে সেগুলো রেখে দিয়েছে ডাঁটার জন্য, মানে ডাঁটা হবে। আর যেগুলো ছোট সেগুলো মনে করেন শাক খাওয়ার জন্য মানে তুলে নিচ্ছিলাম সবগুলোই, মানে যেগুলো উঠে দিয়েছে সেগুলোই তুলে নিচ্ছিলাম। আর শাকগুলো মাশাআল্লাহ এত কচি, আমি যখন ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম আমার কাছে এত ভালো লেগেছে, এত ফ্রেশ শাক, মানে কি বলবো, একটা ভালো লাগা কাজ করে। যে কোনো জিনিসই মানে ক্ষেতের একটা জিনিস ধরতে গেলে নিজেরা লাগিয়েছে। এই তো দেখেন আমার খালতো বোন আবার পানি দিয়েছিল, এই পাশ ওই পাশ লাগিয়েছে। তার মাঝে কিন্তু কিছু মানে দুপলা গাছ হয়ে আছে, কিছু মানে ছোট ছোট ফুল গাছের মতো ওইগুলো হয়ে আছে, মানে আগাছা। তাও মানে খুব সুন্দরভাবে মানে পরিচর্যা করছিল। আর এখানে দেখেন তারা কিন্তু সকাল থেকে অনবরত মানে বালু নিয়ে আসছিল, তা এটা অনেক দিন ফালাতে হবে বালুগুলো। আর এখানে দেখেন বিকেলবেলা অনেক মানুষ কিন্তু এই জায়গাটায় ঘুরতে আসে, আপনাদের সাথে আগেও বলেছিলাম। আর এখানে মানে একটু ভিতর সাইডে তো মনে করেন অনেক মানে ঘাস আছে, তাই গরু নিয়ে আসে, তারা কিন্তু মানে ঘাস কেটেও নিয়ে যায়, আবার গরুকে ঘাস খাইয়েও নিয়ে যায়। আর এখানে তো দেখেন অনেক মানুষ এখন মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে অনেকে কিন্তু বাসায় চলে যাচ্ছে, আবার যারা গরু বাছুর মানে ছাগল নিয়ে আসছে তারাও কিন্তু এগুলো মানে গরু ছাগল এগুলো সব নিয়ে যাচ্ছিল। আদনানের বাবা আবার এখানে দাঁড়িয়ে আছে, তা বলছিল দুধ থেকে আমাকে ডাকছিল আসো একটু ভিতরে যাই। তা ভিতরটা ভালোই লাগে, আশেপাশ দিয়ে তো দেখছেন। আর এখানে তো সূর্যটা ডোবা ডোবা অবস্থা, আদনানের বাবা বললো যে দেখো মনে হয় সূর্যটা আমার হাতে উপরে। পরে আমি বললাম হ্যাঁ ভালো লাগছিল, মানে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছিল ভিউটা, মানে কি বলবো। দেখেন মানুষ কিন্তু অনেক মানুষ আছে একটু ভিতরে, মানে ওই সাইডে এই সাইডে অনেক বড় জায়গা তো অত মানে ঘন দেখা যায় না, কিন্তু কিছুক্ষণ আগে অনেক মানুষ ছিল। এখন যেহেতু মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই অনেক মানুষ চলে গেছে, আর কিছু কিছু মানুষ আছে এই জায়গাটায় এসে বসে থাকে, ঘুরতে আসে, তারপর ছবি তুলে, অনেকে টিকটক করে, ভিডিও করে, মানে ভালো লাগা কাজ করে। জায়গাটাই এত সুন্দর, আর বাতাস আছে তো মানে খেলার একটা মাঠের মতো, অনেকে বাচ্চা নিয়ে আসে এই জায়গাটা মানে খেলাধুলা করে, তা ভালো লাগে। সবাই দেখেন আশেপাশ দিয়ে অনেকে চলে যাচ্ছে, অনেকে এখনো আছে। যখন সন্ধ্যার পর হয়ে যাবে একটা মানুষও এই জায়গা থাকবে না, তাই মানে শেষ মাথার দিকে আমার খালতো বোনের বাড়ি, তাই আমরা মনে করেন অনেক কিছুই দুপুরবেলা তারপর মানে রাতে বাহিরে বসে আমরা খেয়ে থাকি, ভালো লাগে। কেউ নাই যেহেতু ভালো লাগা কাজ করে একটা। আর এখানে কিন্তু এই অপর সাইড দিয়ে দেখেন প্লট বানিয়ে বানিয়ে মানে রেখে দিয়েছে। আর এই জায়গার এত দাম কি বলবো, মানে প্রচুর পরিমাণে দাম, তাই সবগুলো দেখাচ্ছিলাম যে দেখেন এই সাইডটা দিয়ে মানে প্লট বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। তো আমরা এখানে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, এখানেও প্রচুর বাতাস ছিল। আর সন্ধ্যা হয়ে গেছে তাই ওই সাইড থেকে বাসার দিকে এসে পড়েছি। এই তো দেখেন এখনও কিন্তু গরু ছাগল এগুলো সব নিয়ে যাচ্ছিল, মানে ওরা ঘাস খেয়েছে তাই ঘাস খাওয়ানো হয়ে গেছে, সন্ধ্যার দিক দিয়ে নিয়ে যাচ্ছে সবাই। আমরা আবার এখানে একটু বসেছিলাম, আর এত বাতাস ছিল, একটু পরে এই জায়গাটা খালি হয়ে যাবে। এই তো দেখেন এটা সন্ধ্যার পর আন্টি আবার চা বানিয়ে নিয়ে আসছে আমাদের জন্য, আমরা সবাই মিলে এখন চা খাবো। সন্ধ্যার দিকে কিন্তু চা নাস্তা খেতে কিন্তু ভালো লাগে, তাই চা খাচ্ছিলাম। আর চাটা খাওয়া নেই, কারণ আমরা চা পাগল মানুষ, মনে করেন সকাল আর বিকাল চা না হলে আমাদের চলেই না।
এরকম একটা অবস্থা। তাই আমরা যেখানে যাই না কেন আমাদের চা থাকতে হবে। আর আমার নানির বাড়ির ফ্যামিলি মানুষ মানে সকাল বিকাল 2 টাইম চা খায়, তাই আমাদের কোনো সমস্যা হয় না আমার নানির বাড়ির দিকটা আসলে। তাই মনে করেন সবাই চা খায়, তাই আমরাও চা খেয়ে থাকি। আর এমন একটা পরিবেশের ভেতরে মানে চা খাওয়ার মজাই আলাদা। তা চা তো খেয়ে ফেললাম। এখন খালতো বোন আবার চটপটি বানাচ্ছিল, তা আমাকে ডাকছিল, আপু আমি চটপটি বানাচ্ছি আসো। তাই এখানে দেখেন ঘুগনিটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছে, এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে। অতএব এবার ঈদ থেকে কিন্তু অনেক চটপটি ফুচকা খেয়েছি, কারণ ঈদের দিন খেয়েছি আমার মানে 2 জায়গায় খেয়েছি। এক জায়গা হয়েছে আমার চাচাতো বোনদের বাসায়, তারপর আবার আমার ফুপিও বানিয়ে দিয়ে গিয়েছিল। আর এই চটপটিটা কিন্তু বিশেষ করে ভীষণ মজা লাগে। তারপর এখানে যখন ভুফে গিয়েছি তখনও কিন্তু খেয়েছি। তারপর আজকে আবার খালাতো বোনদের বাসায় খাচ্ছি, মানে অনেক খাওয়া হয়েছে। আবার আমি বাসায়ও কিন্তু চটপটির জন্য সব আয়োজন করে রেখে আসছি, বাসায় যখন যাব তখন খাবো। আর এখানে দেখেন ধনিয়া পাতাও দিয়ে দিল। তারপরে এখানে ডিমটাও কুচি কুচি করে নিচ্ছিল। আর চটপটির ভিতরে ডিম যদি একটু না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। অনেকে আমার চটপটির ভিতরে ডিম আর ফুচকাটা কিন্তু খুব ভালো লাগে। ফুচকা না হলে মানে আমার চটপটি খাওয়ার মজাই লাগে না। কিন্তু বিশেষ করে আমি কিন্তু চটপটির থেকে আমি ফুচকাটা বেশি পছন্দ করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যদিও চটপটি খাই তাহলে কিন্তু আমার ফুচকার পরিমাণটা মানে বেশি দিতে হয়, কারণ আমি যখন মানে চটপটি খাবো আর ফুচকাটা মনে করেন যে থাকবে মানে মচমচ করবে, আমার সেই চটপটিটা ভীষণ ভালো লাগে। অতএব বাসায় আমি এভাবেই খেয়ে থাকি। আর এখানে দেখেন এটা কিন্তু টকটাও দিয়ে দিল খুব সুন্দরভাবে, এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিল। আর বিশেষ করে চটপটিটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক কিছু দিয়েছে এটার ভেতরে। আমি আবার চটপটির মশলাটাই দেই, আর বাড়তি তেমন কিছু দেই না, কিন্তু আমারটাও ভালো লাগে আমার কাছে। কিন্তু এটা অনেক মজা হয়েছে। তা আমাকে বলছিল আপু দেখো সব কিছু ঠিক আছে কিনা, একটু লবণ লবণ। পরে আমি আবার একটা চামচ দিয়ে খেয়ে দেখলাম, যে বললাম যে না ঠিক আছে। পরে দিয়ে একটু মরিচের মানে ফাঁকিটা দেবে, মরিচের ফাঁকিটা দিলে একবারে সুন্দরভাবে মানে হয়ে যাবে। এই তো দেখেন মরিচের ফাঁকিটাও কিন্তু আগেই গুঁড়া করে রেখে দিয়েছে, এই তো এখন দিয়ে দিয়েছে। দেখেন মরিচের ফাঁকিটা দেওয়ানে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর চটপটি ফুচকা যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি ঝাল খাই দেখে একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।